আমরা এই কাজটা করতেছি টঙ্গী না আঙ্কেল? আসসালামু আলাইকুম। আমরা এই কাজটা করতেছি টঙ্গী। আঙ্কেল আগে আপনার এই কাজটাতে আপনার কি মারছিলেন আঙ্কেল? অ্যাপক্সি। অ্যাপক্সি মারার পরে দেখেন এই চল্লি ধরে উঠে গেছে কিছু কিছু রং এবং কিছু পরিমাণ কিছু ফাটা আছে যেটা আপনার সমস্যা দেখা দিচ্ছে, ওই দিক দিয়ে আপনার পানি ঢুকে। আমরা এখন অনেকে বলে আলকাতরা, অনেকের ভিটামিন মারলাম, প্রমাণ হিসাবে রাখলাম। এটা ইউটিউব তো অনেক ভালো একটা জিনিস প্রমাণ রাখার জন্য, এটা আমরা প্রমাণ রাখলাম। এই যে আঙ্কেল পরিচিত হয়েছি যখন, ওনার সাথে পরিচয় থাকবো আমাদের। আমরা এটা কাজ করতে আসছি কলেজ গেট, কি রোড জানি আঙ্কেল আপনার? শাকিল সরণি রোডে, আউসপাড়া শাকিল সরণি রোড। এটা আপনার প্রমাণ হিসাবে রাখলাম, কি হয় কেমন হয় আপনাদেরকে দেখাবো। দেখেন সবুজ ছাদে আমরা কালো করলাম। এটা আমরা মারছি শাহিনা কেমিক্যালের ওয়াটারপ্রুফ ইমালশন। এটার গ্যারান্টি স্থায়িত্ব সব প্রমাণ হিসাবে এটা থাকবো। আপনারা ফলো দিয়ে রাখেন, তাহলে বোঝা যাবে কেমন হয়। সহজ। দেখতে আলকাতরার মতোই, কিন্তু আসলে উনি বলছেন ওই আলকাতরা না। গন্ধটা শুকায় যায় সহজে, দেখছেন আঙ্কেল? হ্যাঁ সহজে। এখন দিয়া গেছে, এখনো দেখেন কিন্তু টানতেছে। আমরা বলি 10 লিটার মালে 200 ফিট কাজ হইব। এখানে মোটামুটি আপনার 150 ফিট কাজ হইছে। 150 ফিট আছে না? আর ওইদিকে কত ফিট আছে? ওখানে আপনার তাও আবারও 150 ফিটের মধ্যে হইব ধরেন। তাহলে মোট 300 ফিট করলাম। এখনো মাল আছে 2 কেজির উপরে, 3 কেজির মধ্যে, 2.5 কেজি 3 কেজি। তাহলে আমরা ছাদে যদি ফিনিশিং ভালো হয়, ওই ক্ষেত্রে অনেক দূর কাজ করা যায়। আমরা এটা প্রথম কোট দিয়ে রাখছি, এখন দ্বিতীয় কোট আপনার 5 দিন পর দিব। দেওয়ার পরে শুধু সিলেকশন বালি এটার উপরে ছিটিয়ে দিব। এটা আমরা প্রথম কোট দেওয়ার কারণে এক কোটেই দিতাম। এটা আপনি কিছু চুল পরিমাণ ফাঁকা আছে, আপনি দেখছেন যেটা, ওইটাতে যেন এই মালসনটা ঢুকে, এই জন্য আমরা এটা দিয়ে রেখে দিলাম আজকে। আমরা এটা 4 দিন 5 দিন পর এসে দ্বিতীয় কোট দেওয়ার পরে আপনার এখানে আমরা সিলেকশন বালি ছিটিয়ে দিলাম। ছাদের ফিনিশিং ভালো হইলে 10 লিটারে মোটামুটি 400 ফিট কাজ করা যায়। আর যদি ছাদ খরা বড় হয়, ওই ছাদও আপনার মোটামুটি 120-150 ফিট কাজ করা যায়। আসলে এটাও দেখা যায়। এটা তাহলে এইদিকে দিয়ে দেন, এই সাইডটা দিয়ে দেন, এই সাইডটা দিয়ে দেন। তাহলে কি মাল দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দেন, এটা এই সাইডটা দিয়ে দেন। আমি আপনার এই যে এটা আছে না, এটা এইখানেও উঁচে আছে এখানে না, এই জায়গাটা নিচে, এখানে পানি কিন্তু ওই দিকে যায়। আমি ওই ছিদ্রটা বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেবো। তাহলে এদিকে একটু স্লোপিংটা এদিকে হবে। দরকার নেই। হ্যাঁ, আমরা আগে কাজ করার পরে কি কন্ডিশন হয়, এটা আপনার একটা ভালো দিক যেমন এখানে আপনার ডাউন হইছে, এটা আপনি পরবর্তীতে ব্রাশ দিয়েও দিতে পারবেন, এইভাবেও দিতে পারবেন। দিয়ে হালকাভাবে বালি ছিটিয়ে দিবেন, যেটুকু পরিমাণ আপনি অতটুকু উঁচা করতে পারবেন। এই জিনিসটা আপনার ভালো একটা জিনিস। আচ্ছা ঠিক আছে। ওই যে এই জন্য আপনার কাছে ভিডিও করলাম, সবার কাছে করি না, আপনার কাছে প্রমাণ রাখলাম। এটা আমরা প্রথম কোট দিছি, দেওয়ার পরে কিন্তু বালি ছিটাই দিচ্ছি। আমাদের এখানে কিছু গাঁথা জায়গা ছিল, যেমন কোবানো সিভিং করা, এইসব জায়গাটা আমরা পূরণ করার জন্য সাথে সাথে বালু দিয়ে দিচ্ছি। দেখেন যেখানে বালু দিতেছি গাঁথা ছিল, ওখানে আমাদের ইমালশনও বেশি আসছে। এখন আমরা বালি ছিটাই, যতটুক বালি ইমালশন গাঁথা আছে অতটুকু কিন্তু বালি খাইব। বাড়তি বালিটা আমরা পরবর্তীতে ঝাড়ু দিয়েও নিতে পারবো। ইমার্জেন্সি হাঁটার জন্য কিন্তু এটা বালি দিয়ে দিতে পারে সাথে সাথে। দিকটা আরো লাগছে, দেখছেন সব জাগ দিচ্ছে। এটা
এটা স্লোপিং ঠিক হচ্ছে কিনা এটা কি বোঝা যাচ্ছে এখান থেকে বালি দেওয়ার পরে? স্লোপিং ঠিক হওয়া এটা এখনো আমরা স্লোপিং আপনার ছাদ যেহেতু নেট ফিনিশিং দিচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি পুরোই স্লোপ দেওয়া আছে, শুধু এখানে হালকা পানি জমে আপনি বলছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানে আমরা এটা দিয়ে রাখছি যেন আমাকে এই জায়গাটা মার্ক হয়। এখানে আমরা পানি দেওয়ার পরে দেখবো যতটুকু আমাদের স্লোপ করা লাগে আমরা পরবর্তীতে এটা করবো। আমরা প্রথম কোটে ছোটোখাটো যে রিপেয়ারটা ছিল আমরা ওইটা করে নিলাম, পরবর্তীতে আমরা দ্বিতীয় কোটে আর কি ওই রিপেয়ারটা সাইরা নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা গেছি শুধু এই জন্যই। তাহলে মোটামুটি আপনারে আমি 400 ফিটের মতো কাজ করে দিলাম। 400 মোটামুটি 500 ফিটে বলা যায়, 400ই ধরলাম ওখানে। তাহলে যদি আপনি আমার কিছু মজুরি দেন হালকা পাতলা, তাহলে আপনার তত বেশি খরচ হয় নাই আশা করা যায়।